এটা আলোচনার বিষয় নয়, এটা প্রাইমারি সমবায় সমিতি নিয়ে আলোচনার জায়গায় না। আর ওখানে প্রতীক দিয়ে লড়াই হয় না। ওখানে তো জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে। অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো, পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। 16টা বিধানসভার 15টা আমাকে দিয়েছিল, 2টো লোকসভা আমাকে দিয়েছে। প্রমাণ হয়ে গেছে, আর প্রমাণ আপনাদের নিতে হবে না। আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই, এটা প্রমাণিত হয়ে গেছে। যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন। যাকে খুশি ডিএম পাঠান, যাকে খুশি পাঠান, কিন্তু কোলাঘাটের পরে গেরুয়া। কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া। কোলাঘাট থেকে দীঘা গেরুয়া, উড়িষ্যা গেরুয়া, অন্ধ্রপ্রদেশ গেরুয়া, তেলেঙ্গানা গেরুয়া। কোলাঘাটের পরে নেই, আমরা এবারে কোলাঘাটের পর থেকে এদিকটায় আসবো। কোলাঘাট পেরিয়ে গেলে জয় জগন্নাথ গেরুয়া। কিছু চেয়েছেন, ওই ন্যায় সংহিতা চালু করতে না বলেছিলেন, সোমবার দিন চালু হয়েছে। তো উনি যা চাইবেন তাই হবে। 29টা লোক নিয়ে উনি যা চাইবেন তাই হবে। এনডিএর 300-র উপরে এমপি আছে। আজকে ডেপুটি স্পিকার উনি কে? দেশে তো অপরার সঙ্গে, আর দেশের সরকার কথা বললে মেন অপোজিশনের সঙ্গে কথা বলবে, যারা 99টা সিট পেয়েছে। উনি তো জাতীয় স্তরে অপ্রাসঙ্গিক, ইরেলিভেন্ট। তিনি তো কদিন আগেই প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংহিতা বলে 3টে ক্লজ চালু করতে না বলেছেন। তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা জারি করেছে যে সোমবার থেকে এটা কার্যকর হবে। তো উনি বলে ফেললেই সব হবে। আপনার কলকাতার চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে পারে, জাতীয় স্তরে এটা ইরেলিভেন্ট। আমাদের চিফ হুইপ চিঠি পাঠিয়ে দিয়েছেন, তারপরে তো উনি ইনাদের দিয়েছেন, আমাদেরও দেবেন। যেমন রাজভবনে উনি পেয়েছিলেন আপনার মহামান্য কলকাতা হাইকোর্ট আন্ডার কনসিডারেশন রেখেছেন। আমি হোপফুল যে আমাকে 1 ঘন্টা হলেও অ্যালাউ করবেন। আপনি বসবেন করবেন, কোর্ট যেদিন বলবে, আই এম রেডি ফর ইট। আমার পূর্ণ আস্থা আছে।